বুঝতে পারছেন? 3 নাম্বার আলোচনা, মানুষ হিসাবে আমাদের পাপ হয়ে যেতে পারে। পাপটা হয়ে গেলে কারো কাছে বললেন না। যদি দেখেন যে হুজুর আমি পাপটা আলহামদুলিল্লাহ নিজে নিজে ছেড়ে দিতে পারছি, বাস, তাহলে আর কারো কাছে বলাই দরকার নেই। কিন্তু আপনি পাপটা ছাড়তে পারতেছেন না, তখন কোন আল্লাহওয়ালা বুজুর্গ, কোন আলেমের কাছে গিয়ে বলবেন। কথার কথা ইমাম বাসার মুদাইম সাহেবের কাছে আসলেন, মসজিদের ইমাম খতিব সাহেব, যারা আপনার পছন্দ, ওনার কাছে গেলেন, হুজুর আমি তো গত 5 মাস যাবত একটা পাপ গোপনে হয়ে যাইতেছে, আমার পারতেছি না এটা ছাড়তে, হুজুর আমি কি করবো? আপনার কাছে আমি আসলাম, আপনি আমার এমন কোন কৌশল বলে দেন এই পাপটা আমি ছাড়তে পারি। এইভাবে বলা জায়েজ আছে, কিন্তু সবার কাছে বলবা যাবে না। পাপ ব্যক্তিগতভাবে কাউকে বলা জায়েজ আছে, এটার দলিল সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি শেষ। তোমার কি হয়েছে? আমি তো একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? ওই অন্যায়। দেখেন কি অন্যায়, এটাও হাদিসে আসে না যে এমন একটা অন্যায়। তার মানে ওই ঘটনাটা তার মাঝে আর নবীর মাঝে আছে, এটা আমাদেরকেও জানানো হয় নাই পাপটা কি। ওই যে পাপ প্রকাশ করা নিষেধ। নবীজি বললেন থামো থামো, দেখি কি হয়েছে। ইতিমধ্যে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত ওই ব্যক্তিকে কেন্দ্র করে সারা পৃথিবী সবার জন্য নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার বুঝেন, ব্যক্তি কয়জন? একজনকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত নবীর সব উম্মতের জন্য সূরা হুদের 114 নম্বর আয়াতের বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে তথা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে দূর করে দেয়। নামাজ পুণ্যের কাজের মধ্যে শ্রেষ্ঠ পুণ্য। এই পুণ্যের কাজ বান্দাদের কিছু কিছু পাপ হয়ে যায়। মাগরিব পড়ছে, এরপরে ওর কিছু পাপ হয়ে গেছে। এশার নামাজ পড়ছে, আল্লাহ বলে সুন্দরভাবে পড়ছে তো মাঝের কিছু পাপ হয়ে গেছে, ওর আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো এই সাহাবী নবীজিকে বললেন, হুজুর এটা কি আমার জন্য শুধু? নবীজি বললেন, না 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 না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য এই বিধান। আমার উম্মতের পাপ হবে কিছু কিছু পাপ, যে পাপগুলো আসলে ও ইচ্ছা অনিচ্ছা হয়ে যায় ওর দ্বারা কখনো কখনো। আবার যখন আল্লাহর দরবারে গিয়ে কায়মন বাক্যে সালাত আদায় করে, আর সেই পাপটা যদি কোনো বান্দার হক সম্পর্কিত পাপ না হয়, আল্লাহর পাপগুলো ক্ষমা করে।